নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর আপনাদের সঙ্গে আমি প্রবীর। 5ই জুন শুক্রবার কালীঘাটের বৈঠকে দলের খোল নলচে বদলে ফেলেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি দলের একাংশের। সরলেন সুব্রত বক্সী, তাঁর স্থলাভিষিক্ত চন্দ্রিমা ভট্টাচার্য। অভিষেক কি দলে আপার হ্যান্ড পেলেন, নাকি গোটা বিষয়টা এই অভিষেকের মনের মতো হলো, যা বাইরের মানুষের কাছে আইওয়াস? এই নিয়েই আজকের শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। বিধানসভা ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ, অসন্তোষ এবং বিদ্রোহের সুর ক্রমেই জোরালো হচ্ছিল, তখন অনেকেই ভেবে নিয়েছিলেন দল হয়তো আত্মসমালোচনার পথে হাঁটবে। অনেকেই আশা করেছিলেন নেতৃত্বের কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। কিন্তু শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর যে নতুন সাংগঠনিক তালিকা প্রকাশিত হয়েছে, তা উল্টে আরো বড় রাজনৈতিক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রেখে আসলে কাকে বার্তা দিতে চাইলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? দলের কর্মীদের, নাকি দলের মধ্যে থাকা অভিষেক বিরোধীদের? আরো বড় প্রশ্ন রয়েছে, এটা কি দলের পুনর্গঠন, নাকি পরাজয়ের পরেও একই রাজনৈতিক লাইনের পুনরাবৃত্তি? ভোটের ফলাফলের পর থেকেই তৃণমূলের একাংশের অভিযোগ ছিল দলের বর্তমান সাংগঠনিক সংকটের অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং আলটপকা মন্তব্য। অভিযোগ উঠেছে তৃণমূলের পুরনো নেতাদের গুরুত্ব কমেছে। অভিযোগ উঠেছে জেলা স্তরের কর্মীদের সঙ্গে বেড়েছে দূরত্ব। অভিযোগ উঠেছে দল পরিচালনায় অতিরিক্ত কেন্দ্রীকরণ হয়েছে। এই অভিযোগগুলো যে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে তা কিন্তু নয়, দলের একেবারে ভেতর থেকেই এসেছে। আর সেই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তোবা কোনো নতুন বার্তা দেবেন, হয়তো নেতৃত্বের কাঠামোয় একটা পরিবর্তন নিয়ে আসবেন, হয়তোবা দলের ভেতরে যে অসন্তোষ তৈরি হয়েছে তাকে গুরুত্ব দেবেন। কিন্তু কোথায় কি? দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বহালি রইলেন না শপথে, তার পাশে দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানকে যুক্ত করে তার অবস্থান আরও শক্তিশালী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি দলের ভেতরে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা? রাজনীতিতে প্রতীক খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এই পুনর্গঠনের সবচেয়ে বড় প্রতীকই হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বপদে বহাল রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বলতে চাইলেন দল হেরে গিয়েছে, অসন্তোষ আছে, বিদ্রোহ আছে, কিন্তু নেতৃত্বের প্রশ্নে তার সিদ্ধান্ত অন্তত বদলাবে না। অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, দলের ক্ষমতার কেন্দ্র এখনও সেই একই জায়গায় রয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। কারণ ইতিহাস বলছে বড় নির্বাচনী পরাজয়ের পর রাজনৈতিক দলগুলো সাধারণত আত্মসমালোচনার বার্তা দিয়ে থাকে, নেতৃত্বে পরিবর্তন আনে, নতুন মুখ তুলে ধরে, অন্তত কর্মীদের বোঝানোর চেষ্টা করে যে তারা ভোটারের বার্তা বুঝেছে
কিন্তু তৃণমূলের নতুন তালিকায় সেই বার্তা কতটা পাওয়া গেল? জনতা জনার্দনের রায় যারা এখনো মাথা পেতে না নিয়ে তারা হারেননি করে যাচ্ছেন, তাতে ভোটারের পালস তারা বুঝেছেন বলে মনে হচ্ছে না। বরং অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করে ফিরহাদ কন্যার মন্তব্যই সঠিক বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলের একটা বৃহৎ অংশের। দেখুন, সুব্রত বক্সিকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হয়েছে। অনেক দিন ধরেই অব্যাহতি চেয়েছিলেন সুব্রত বক্সি। সেই 2023 সালে দলের নেতৃত্ব, বলা ভালো স্পেসিফিক্যালি যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্সিদার সেই আবেদনে সাড়া দেননি, কিন্তু তার বদলে যাকে বসানো হয়েছে সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে দলের অন্দরেই প্রশ্ন রয়েছে। রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ সামলানো খুব সোজা কথা নয়, বিশেষ করে দল যখন ক্ষমতায় চ্যুত হয়ে একেবারে বিরোধী আসরে গিয়ে বসেছে। যদিও সেই প্রধান বিরোধী দলের তকমা তাদের নেই। কয়েকজন নতুন মুখও এসেছেন, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই পরিবর্তনগুলো মূল ক্ষমতার কাঠামোকে স্পর্শ করেনি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল শেষ পর্যন্ত তিনি রয়ে গেলেন বহাল তবিয়াতে। ফলে রাজনীতির কারবারিদের বক্তব্য আরও জোরদার হতে পারে যে তৃণমূল প্রকৃত আত্মসমালোচনাই করেনি। আরও একটা বিষয় উল্লেখযোগ্য, দলের ভেতরে যারা অসন্তোষ প্রকাশ করেছিলেন তাদের অনেকেরই প্রত্যাশা ছিল পুনর্গঠনে তাদের মতামতের একটা প্রতিফলন দেখতে পাওয়া যাবে। কিন্তু নতুন কমিটি ঘোষণার পর সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? বরং দেখা যাচ্ছে বিতর্কিত কিছু নামও গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছে, আবার কিছু পরিচিত সংগঠককে এই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, এটা কি দক্ষতার ভিত্তিতে পুনর্গঠন নাকি আনুগত্যের ভিত্তিতে পুনর্গঠন? তৃণমূলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপি নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের সংগঠন। কারণ নির্বাচনী পরাজয়ের পর কর্মীদের মনোবল এমনিতেই নিচে নেমে গিয়েছে। সেই সময় নেতৃত্বের কাজ হয় সংগঠনকে নতুন করে জাগিয়ে তোলা। কিন্তু যদি কর্মীদের একাংশের মনে এই ধারণা তৈরি হয়ে যায় যে তাদের অভিযোগ দল শুনছে না, শোনা হচ্ছে না, তাহলে এই অসন্তোষ আরও গভীরে চলে যেতে পারে। দলটা সাইনবোর্ডে পরিণত হতে তখন আর বেশি সময় নেবে না। সংসদীয় দলের ভাঙন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেটাও কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যই হোক বা সুখেন্দু শেখর রায়ের মতো সাংসদের অসন্তোষের খবর, সব মিলিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট, দলের ভেতরেই প্রশ্ন রয়ে গিয়েছে, আর সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সাফল্যের বড় কারণ ছিল তিনি সবসময় জনমতের স্পন্দন বুঝতে পারতেন। কিন্তু এবার ভোটের ফল কি সেই স্পন্দনের ইঙ্গিত ছিল না? আমরা জানাবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly and green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. মেডিটেক হাসপাতাল পূর্ব বর্ধমান 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল।
110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে যে কথাটা বলছিলাম যে একটা সময় জনমতে স্পন্দন পড়তে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে সেই স্পন্দন কি বুঝে উঠতে পারেননি, নাকি অন্ধ স্নেহে সব কিছু ভুলে গিয়েছেন? যদি ভোটাররা পরিবর্তনের বার্তা দিয়ে থাকেন তাহলে দল কি সেই বার্তা গ্রহণ করলো, নাকি পুরনো কাঠামোকেই নতুন মোড়কে সামনে নিয়ে আসা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা অবশ্য বলবেন তিনি এখনো দলের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একজন। তাদের যুক্তি, কঠিন সময় নেতৃত্বের ধারাবাহিকতা দরকার। কিন্তু সমালোচকদের পাল্টা প্রশ্ন, যদি নেতৃত্বের বিরুদ্ধে এত অভিযোগ থেকেই থাকে তাহলে শুধুমাত্র ধারাবাহিকতার যুক্তি কি যথেষ্ট? আজকের এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। একদিকে পুনর্গঠনের দাবি রয়েছে, অন্যদিকে রয়েছে নেতৃত্বের প্রতি আনুগত্যের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বিরাট অংশ। কিন্তু সেই সিদ্ধান্ত দলকে ঐক্যবদ্ধ করবে নাকি আরো বিভক্ত করবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কালীঘাটের বৈঠক থেকে যে বার্তা বেরিয়ে এসেছে তা অত্যন্ত স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখছেন। কিন্তু রাজনৈতিক প্রশ্ন হলো, এই আস্থা কি দলের ভবিষ্যৎ পুনর্গঠনের ভিত্তি হবে, নাকি এটাই হয়ে উঠবে আরো বড় অস্বস্তির কারণ? উত্তর দেবে সময়। তবে আজকের রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার, তৃণমূলের পুনর্গঠন যতটা না সাংগঠনিক তার চেয়েও বেশি নেতৃত্ব কেন্দ্রিক। আর সেই নেতৃত্বকে ঘিরেই আগামী দিনে দলের রাজনীতি আবর্তিত হবে। এখন দেখার, পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে কতজন সাংসদ দল থেকে বেরিয়ে যান, একই সঙ্গে দলের মূল স্রোত থেকে আরও কতজন বিধায়কও বেরিয়ে যান। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেন্টর হিসেবে চেয়ে রেখেছেন নতুন তৃণমূলের প্রধান, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু শ্রীমান ভাইপো বাবুকে বাদ দিয়ে শুধু মমতা দেবী সেই পথে পা বাড়াবেন এমন কোনো বার্তা কিন্তু কালীঘাটের বৈঠক থেকে উঠে আসেনি। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আসন্ন বাদল অধিবেশনের আগেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন অবশ্যম্ভাবী। সামনেই পুরসভাগুলির নির্বাচন, রাজ্যের দুটি বিধানসভা আসন ও একটি লোকসভা আসনেও রয়েছে উপনির্বাচন। সেই নির্বাচনগুলিতে নতুন তৃণমূল পুরনো তৃণমূল সম্মুখ সমরে লড়াই করবে। লড়াইতে থাকবে বাম, কংগ্রেস, আইএসএফ। শাসক দলের বিরুদ্ধে এতগুলি রাজনৈতিক দলের এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি যে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে তা বলাই বাহুল্য। ক্লাস 5-6-এ পড়া ছেলেমেয়েরাও এটা জানে। এখন প্রশ্ন, ততদিন দলটা ঠিকঠাক ধরে রাখা যাবে তো? কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্টসে জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার।